আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি নুরুল হোসেন আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। যদিও ভালো কিছু নিয়ে আজকে একটা ভিডিও করার ইচ্ছা ছিল, কিন্তু আমার মনটা অতটা ভালো না। কারণ দেশের বর্তমান যে পরিস্থিতি, কি বলবো আর, দেখেন না, এই কিছুদিন আগে রামিসা আমার ছোট বোনের মতো হবে বয়স, তাকে কি নির্মমভাবে কয়েক টুকরো করে ধর্ষণের পর কয়েক টুকরো করে হত্যা করা হলো। তারপরে আরও নিয়মিত ধর্ষণ হচ্ছে। ছোট ছোট শিশু, ছেলে হোক মেয়ে হোক, নারী, বৃদ্ধ, নারী, বয়স্ক মহিলা, মধ্যবয়সী মহিলা, কেউই এই ধর্ষকদের হাত থেকে বাঁচতে পারতেছে না। তো আসলে আমাদের কি কিছু করার নেই এই পরিস্থিতি নিয়ন্ত্রণের করার জন্য? আমাদের দেশের প্রশাসন রয়েছে, অন্যান্য অনেক যোগ্য ব্যক্তিরা রয়েছে, যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে, দেশের সরকার রয়েছে। আমরা এবং আমার দেশের মানুষ, আমরা সবাই মিলে কি পারি না যে আমাদের এরকম ছোট বোনের মতো এরকম কোনো রামিসা আর যাতে এই দুনিয়া থেকে অকালে ঝরে না যায়? আমি আজকে আপনাদের সেই উদ্দেশ্যে কিছু কথা বলবো। হাঁটতে হাঁটতে কথা বলি। কি সুন্দর বাতাস বয়ে যাচ্ছে না, দেখুন। ওই সূর্যটা দেখুন, ধীরে 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 সে অস্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমাদের এই রামিসার কথা বললাম না, আমাদের এরকম অনেক রামিসাই এরকম অকালে ঝরে যাচ্ছে। কি করা যাবে বলুন? আমরা যদি এই ধর্ষণকে প্রতিরোধ করতে যাই, বা সমাজের বিভিন্ন অন্যায়, দুর্নীতি, অত্যাচার, নির্যাতন বা যত খারাপ কিছু আছে, যদি আমরা পরিবর্তন করতে চাই, কি করতে হবে সেই উদ্দেশ্যে আমি আমার ভিডিওটি করব, ভিডিওতে কথা বলবো। তো ফার্স্ট অফ অল, আমার যেটা মনে হয়েছে, এই আমরা তো হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে সৃষ্টি হয়েছি। হযরত আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা এবং হযরত হাওয়া আলাইহিস সালাম হচ্ছে আমাদের আদি মাতা। তো সেই হিসাবে যদি ধরি, তাহলে পৃথিবীর যত মানুষ আসছে তারা তো ভাই ভাই বা বোন বোন হওয়ার কথা, বা ভাই বোন এরকম হওয়ার কথা। মুসলিমরা যাদের আল্লাহর প্রতি ঈমান আনছে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, বা রাসূলের আদর্শ অনুযায়ী যারা জীবনযাপন করে, বা ইসলামকে তারা সঠিকভাবে চর্চা করার চেষ্টা করে, তারা মুসলিম। তারা সেই দিক থেকে তারা হচ্ছে আমাদের ইমানি ভাই। আর অন্যদিকে যারা বিধর্মী আছে, তারা হচ্ছে আমাদের ইমানি ভাই না হলেও তাদেরকে তো আমরা ভাই বা বোন হিসাবে চিন্তাই করতে পারি। এতে তো কোনো দোষ নেই। তো যদি আমাদের এই ধর্ষণ প্রতিরোধ করতে হবে বা অন্যায় অত্যাচার প্রতিরোধ করতে হয়, সর্বপ্রথম আমাদের যেটা করা উচিত, আমাদের 3টা কাজ করা উচিত। যে আল্লাহ রসুলের একটা হাদিস আছে যে কোনো ব্যক্তি যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজের চরিত্রে ধারণ করতে চায়, তাহলে তাকে 3টি কাজ করতে হবে। সর্বপ্রথম, দুনিয়ায় আমরা যেই কাজই করি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কাজেই নিয়ত থাকতে হবে যে আমি এই কাজটি করতেছি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে। এবং দ্বিতীয়ত, একদিন হাসরের ময়দানে, কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে হাজির হয়ে আমাদের আমাদের দুনিয়ার সকল কৃতকর্মের হিসাব দিতে হবে, এবং যেখানে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে, এই বিশ্বাস আমাদের থাকতে হবে। এখানে বোঝানো হয়েছে আল্লাহ তাআলাকে আমাদের ভয় পেতে হবে। এবং তৃতীয়ত যেটা, আমাদের দুনিয়ায় বেশি বেশি সদা সর্বদা সকল পরিস্থিতি আল্লাহ তাআলার স্মরণ বা আল্লাহ তাআলার জিকির, বা যে কাজ করলে আল্লাহর স্মরণ হয়, এই ধরনের কাজ করা, এই ধরনের মানুষের সাথে মেশা, মানে মূলত আল্লাহ তাআলার কথা বেশি বেশি বলা, আল্লাহর কথা চিন্তা করা, আল্লাহর কাজ করা, এরকম এইভাবে চলতে হবে। এবং আল্লাহ তাআলার উপর পূর্ণ ঈমান আনতে হবে। আল্লাহ তাআলার সকল আদেশ নিষেধ আমাদের যতটুকু সম্ভব সর্বোচ্চ দিয়ে মেনে চলার চেষ্টা করতে হবে। রাসূলের আদর্শকে নিজের চরিত্রে ধারণ করতে হবে। এবং এই সকল বিষয়গুলো যদি আমি মানতে পারি, তাহলে আমাদের মধ্যে আল্লাহ তাআলার একটা রহমত আল্লাহ যদি রহমত দান করবে, তখন আমরা চোখকে হেফাজত করতে পারবো, আমাদের হাতকে হেফাজত করতে পারবো, আমাদের মনে কখনো খারাপ চিন্তা আসবে না। শয়তান যতই মন্ত্রণা দিক, আল্লাহ তাআলা আমাদের সেই মন্ত্রণা থেকে অবশ্যই বাঁচিয়ে নিয়ে আসবে। এই বিশ্বাস আমাদের মধ্যে থাকতে হবে। চোখের কথা থেকে মনে পড়লো, ধরুন আমাদের সমাজে তো নারী পুরুষে মিলেই বসবাস। নারীকে তো আমরা সর্বদা ঘরের মধ্যে বন্দি করে রাখতে পারি না। নারীকে তো তার প্রয়োজনে বাইরে বেরোতে হয়।
নারী পুরুষ উভয়ের আল্লাহ তাআলা সমান মর্যাদা দিয়েছেন তাদের। নারীকে তো কোনো বিশেষ ক্ষেত্রে এবং পুরুষকে কোনো বিশেষ ক্ষেত্রে মর্যাদা দেওয়া হয়েছে। এখন নারীকে বলা হয়েছে যে তুমি পর্দা করো, যখন নারীকে বলা হয়েছে তুমি পর্দা করো, আর পুরুষকে বলা হয়েছে তুমি তোমার চোখকে হেফাজত করো। আমার মনে হয় এর সাথে একটু যোগ করি আমি যে এই দুটো কাজের সাথে যদি আমরা আমাদের অন্তরটাকে পবিত্র করতে পারতাম, আল্লাহ তাআলাকে ভালোভাবে ভয় পেতাম, পূর্ণভাবে ভয় পেতাম, এবং আল্লাহর রাসূলের আদর্শকে নিজের চরিত্রে ধারণ করতাম, আল্লাহর আদেশ নিষেধ ভালোভাবে মেনে চলার চেষ্টা করতাম, তাহলে আমাদের মধ্যে মনুষ্যত্বের বিকাশ হতো, পূর্ণ ঈমান থাকতো আমাদের মধ্যে, আমাদের দ্বারা কোনো খারাপ কাজ হয়তো সেদিন আর ঘটতো না। তাহলে হয়তো এরকম যদি আমরা চিন্তা ভাবনা করতে পারতাম, এবং আমাদের প্রযুক্তির যে অপব্যবহার আমরা করছি, এবং আমাদের শয়তানের প্ররোচনায় পড়ে হোক যেভাবে হোক প্রযুক্তি, এই যে আমরা সামনে যে দেখতেছেন আমি একটা মোবাইল দিয়ে ভিডিও করতেছি, কিন্তু এই মোবাইল কম্পিউটার অনেক ধরনের জিনিস পৃথিবীতে আবিষ্কার হচ্ছে, প্রযুক্তি আবিষ্কার হচ্ছে, কিন্তু এই প্রযুক্তি যদি আমরা সঠিক ব্যবহার করি তাহলে এটা মানব কল্যাণে অনেক অবদান রাখতে পারে। কিন্তু আমরা এই প্রযুক্তির অপব্যবহার করছি এবং আল্লাহ তাআলার উপর পূর্ণ ঈমান আনছি না, আল্লাহর কথা মতো চলছি না, রাসূলের দেখানো পথে চলছি না। এর জন্যই মূলত আমাদের দেশে এরকম ধর্ষণ, দুর্নীতি, মেধা পাচার, অর্থ পাচার, আরও কত ধরনের অন্যায় ঘটতেছে আমাদের সামনে, মানুষকে হত্যা করা হচ্ছে নির্দ্বিধায়। আমরা কিন্তু এই পৃথিবীতে প্রায় কয়েকশো কোটি মুসলিমের বাস, কিন্তু আমরা মুসলিমরা নির্যাতিত কেন জানেন? কারণ আমার মনে হয়েছে আমরা মুসলিমরা একত্রিত নই। আমরা মুসলিমরা যদি একত্রিত থাকতাম এবং আল্লাহ তাআলার সকল আদেশ মেনে চলতাম, রাসূলের আদর্শ অনুযায়ী চলতাম, ভালোভাবে দুনিয়াবি এবং ইসলামী সকল শিক্ষায় ভালোভাবে শিক্ষিত হতাম, নিজেদের মনুষ্যত্বের বিকাশ ঘটাইতাম, তাহলে আমাদের আত্মিক উন্নতির পাশাপাশি মানে আমরা দুনিয়ায় সফল হতে পারতাম, আখিরাতেও জান্নাত লাভ করতে পারতাম। আমি বলছি না যে আপনি আপনার স্ত্রীকে বোন ভাবেন, আপনার যে স্ত্রী হবে তাকে তো আপনি স্ত্রীর যথাযথ সম্মান দিবেন, যে মা হবে তাকে তার মায়ের অবস্থান থেকে সম্মান দিবেন, কিন্তু আর যে বাকি মহিলা আছে, ছোট মেয়েরা, যারা যত মহিলা আছে পৃথিবীতে সকল মানুষকে তো আমরা আমাদের বোন মনে করতে পারি, এবং সকল মেয়েরা অপর ছেলেদের বা পুরুষদের ভাই মনে করতে পারি। এভাবে যদি আমরা চিন্তা ভাবনাকে পরিবর্তন করতে পারতাম, তাহলে তো আমরা আমার বোন বা ভাইদের সাথে একে অপরের সাথে খারাপ ব্যবহার বা তাদের ধর্ষণ করা, তাদের হত্যা করা, তাদেরকে সাথে খারাপ ব্যবহার করে এরকম করতে পারতাম না। চুরি ডাকাতি, ছিনতাই, অর্থ পাচার, মেধা পাচার, এগুলো আমাদের অনেকটাই কমে আসতো। আমরা শেষ কথা এটাই যে আমরা যদি একত্রিত থাকি, মুসলিমরা একত্রিত থাকি এবং ভালো ভালো কাজ করি, পড়ালেখার পাশাপাশি নিজেকে শুধু ভালো না বেসে, নিজের পরিবারকে শুধু ভালো না বেসে, নিজের পরিবার এবং সমাজ, দেশ, জাতি, রাষ্ট্র, সমগ্র বিশ্ববাসীর উপকার কল্যাণ কীভাবে হয়, তার জন্য কি কি করা লাগে, সেই ধরনের কাজগুলো যদি আমরা বেশি বেশি করতাম, এবং আমাদের মধ্যে সততা, দায়িত্ববোধ, দেশপ্রেম আর অন্যান্য ভালো ভালো গুণ যদি বিকশিত হইতো, তাহলে আমরা অবশ্যই ভালো ভালো কাজ করতে পারতাম, মানে আমাদের দেশটা উন্নত হইতো, আমরা দুনিয়ায় সফলকাম হইতাম, আখিরাতে জান্নাত লাভ করতে পারতাম, এবং সর্বোপরি আল্লাহ তাআলা চাইলে আমরা মুসলিমরা আবার একসময় হয়তো বিশ্ব ক্ষমতায় যেতে পারতাম। বিশ্ব ক্ষমতার কথা বললাম, ওই টপিকে গেলে আবার ভিডিওটা বড় হয়ে যাবে। আপনারা হয়তো বড় ভিডিও পছন্দ করেন না, তাও বুঝিয়ে বলতে গেলে অনেক বেশি কথা অনেক সময় বলা হয়ে যায়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাও আমি যে কথাগুলো বলেছি সেটা যদি আপনাদের সঠিক বা ভালো মনে হয়, তাহলে আপনারা চিন্তা করে দেখবেন, এবং যত মানুষই শুনবেন তাদের মধ্যে যদি একজন বা 10 জন হোক, 100 জন হোক, 1000 জন হোক, লাখ জন হোক, আমি তো জানি না, আল্লাহ তাআলা চাইলে অনেক মানুষের উপকারে আসতে পারে ভিডিওটা। আপনারা যদি এগুলা নিয়ে ভাবেন এবং চিন্তা করেন, সঠিকভাবে সঠিকভাবে মূল্যায়ন করেন কথাগুলো এবং আমল করেন, তাহলে হয়তো আমরা অদূর ভবিষ্যতে সেই বিশ্ব ক্ষমতায় যেতে পারি, আমরা সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ করতে পারি, মুসলিমরা মিলেমিশে থাকতে পারি, এবং দেশ ও মানুষের সকলের উন্নয়নে উপকার হতে পারে। আপনারা আমার কথাগুলো একটু গভীরভাবে চিন্তা করবেন, আর যদি ভুল ত্রুটি কিছু কথা বলে থাকি, নতুন ভিডিও চ্যানেল শুরু করছি, কথা বা ভাষাগত ভুল ত্রুটি হয়, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন, এবং আপনার যদি ভালো মনে হয় ভিডিওটা, তাহলে বেশি বেশি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, এবং অন্য মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন। আমি আপনাদের ভাই নূর হোসেন সবার মাঝ থেকে বিদায় নিচ্ছি এই কথা বলে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। না